হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার করব। সেটা হচ্ছে কি না ম্যাটার। ম্যাটারটা কি? দেখো, আমরা নর্মালি আমাদের সারাউন্ডিংসে যা কিছুই দেখছি সেটাই হচ্ছে ম্যাটার। বুক ম্যাটার, পেন্সিল ম্যাটার, এয়ার ম্যাটার, ওয়াটার ম্যাটার। এখন কোশ্চেন হচ্ছে কি যে ম্যাটারটা কি। তার মানে দেখো, এনিথিং দ্যাট অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ এ মাস, সেটাকে আমরা কি বলছি না ম্যাটার। তার মানে কি হচ্ছে এনিথিং দ্যাট অকুপাই স্পেস। আমরা একটা বই একটা কি করছি না একটা জায়গাতে রাখতে হচ্ছে, আমাদেরকে কিছুটা স্পেস নিচ্ছে, তার কিছুটা মাস আছে। দেখো, মাস আর ওয়েটের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। মাস আর ওয়েট আমরা একটু পরে বলবো এটা নিয়ে। তাহলে এনিথিং দ্যাট অকুপাই স্পেস, কিছুটা জায়গা নেয়, আর কি না হ্যাজ মাস, সেটাকে আমরা কি বলবো না ম্যাটার। এখন কোশ্চেন হচ্ছে কি, এই যে আমরা বললাম মাস বা ওয়েট, মাস মানে কি আর ওয়েট মানে কি, এটা আমরা দেখবো। যেটা হচ্ছে কি, মাস হচ্ছে কি একটা অবজেক্টের মধ্যে যতটা ম্যাটার কন্টেন্ট করে সেটাই হচ্ছে একটা মাস। একটা অবজেক্টের মধ্যে যতটা ম্যাটার কন্টেন্ট করে সেটাই হচ্ছে কি না এর মাস। এখন ম্যাটার, এই যে কথাটা এয়ার একটা ম্যাটার, আমরা কিভাবে বলবো বা এয়ার একটা ম্যাটার, তার রেসপেক্টের তোমার প্রুফটা কি? এয়ার কিছুটা জায়গা নেয়, তুমি বলবে যে কিভাবে জায়গা নিচ্ছে, আমি কিভাবে বুঝবো? দেখো, আজকে যদি আমরা একটা বেলুনে এয়ার আমরা ভরি, তার মানে কি হচ্ছে এয়ার ওই জায়গাটা নিচ্ছে। তার মানে এয়ারের একটা ওয়েট আছে, মাস আছে। কিভাবে? একটা নর্মাল একটা বেলুন না এয়ার ব্লোন করে, আর একটা বেলুনে কি করব না যদি আমরা তাতে এয়ার দিই, তাহলে সেটা যদি আমরা স্প্রিং ব্যালেন্সে যদি মেজার করি, দেখবো যেটাতে এয়ার ভরা আছে সেটাতে কিন্তু মাসটা একটু হলেও কিন্তু মুভমেন্ট করছে। এখন এই যে ম্যাটারের আমরা অনেকগুলো টার্ম আছে। ম্যাটারের স্টেটস অফ ম্যাটার আমরা দেখবো। তাহলে দেখো, ম্যাটারের আমরা কি কোশ্চেন আমরা এখান থেকে হতে পারে, যেটুকু আমরা দেখলাম সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাটার বা হোয়াট ইজ মাস। তারপরেও আসতে পারে হোয়াট ইজ ভলিউম আসতে পারে। এখন আমরা ম্যাটারের স্টেট দেখবো। ম্যাটারের তিনটে স্টেট হয়, একটা হচ্ছে কি সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। আমরা ডে টু ডে লাইফের যদি এক্সাম্পল দেখি তাহলে কি দেখতে পাবো, সলিড আমরা বাড়িতে গরমকালে কি করি না ফ্রিজে জল বসিয়ে আইসক্রিম বানাই। তো সেখানে কি হচ্ছে, তার মানে জলটা কি হচ্ছে না কনভার্ট হয়ে যাচ্ছে কিসে না আইসে। আবার আইসটাকে যদি কিছুক্ষণের জন্য আমরা বাইরে রেখে দিই, সেটা কি হচ্ছে না মেল্ট হয়ে জলে কনভার্ট হচ্ছে। আমরা ডে টু ডে লাইফের সঙ্গে ম্যাটারের আমরা অনেক এক্সাম্পল আছে। তাহলে ম্যাটারের তিনটে স্টেটস আমরা দেখব। হায়ার ক্লাসে আমরা আরো দুটো স্টেট পাবো, সেটা হচ্ছে কি না ম্যাটারের আগে তিনটে স্টেট আমরা দেখব, সেটা হচ্ছে সলিড, লিকুইড আর গ্যাস। সলিড কি, লিকুইড কি আর গ্যাস কি। আরো যে দুটো স্টেট সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্লাজমা স্টেট আর একটা হচ্ছে বোস আইনস্টাইন স্টেট। আমরা মেনলি তিনটে টপিকস নিয়ে আমরা আজকে দেখব, সেটা হচ্ছে কি সলিড, লিকুইড আর গ্যাস। এই যে সলিড কি, দেখো সলিড হচ্ছে কি একটা ফিক্সড শেপ আছে। আমরা যদি একটা উডেন ব্লক দেখি, একটা ব্রিক্স দেখি, তাহলে কি আছে, তার একটা ফিক্সড শেপ আছে, ফিক্সড ভলিউম আছে। আর কি আছে না ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা নতুন একটা টার্ম, ইন্টারমলিকুলার ফোর্স। দেখো, ইন্টার মানে কি হচ্ছে মিডিল, মলিকিউল মানে কি হচ্ছে দুটো মলিকিউলের মধ্যে যে অ্যাট্রাকশন, সেটা কি আছে সলিডের ক্ষেত্রে অনেক বেশি। আর কি না ইন্টারমলিকুলার স্পেস মানে কি হচ্ছে একটা মলিকিউল আর একটা মলিকিউলের মধ্যে যে স্পেসটা, সেটা কিন্তু সলিডের ক্ষেত্রে অনেক কম। তাই সলিডের কি আছে, একটা ফিক্সড শেপ আছে, ফিক্সড ভলিউম আছে। দেখো, সলিডের ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, সলিডের ক্যারেক্টারিস্টিক্স কি আছে, সলিডের তাহলে কি আছে ফিক্সড শেপ আছে, ফিক্সড ভলিউম আছে, ইন্টারমলিকুলার স্পেসটা কম আছে, ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি আছে। তাই সলিডের কি আছে না একটা ফিক্সড শেপ অ্যান্ড ভলিউম পাবে। এরপর আমরা যদি দেখি লিকুইড, দেখো লিকুইড কি হয়,
সলিডের পরের স্টেট লিকুইড। এই লিকুইডটা কিভাবে কনভার্ট হয়, লিকুইডের ক্যারেক্টারিস্টিক্স কি, লিকুইডের ক্যারেক্টারিস্টিক্স কি আছে দেখো। লিকুইডে কি আছে, ভলিউম আছে, যে আমরা কন্টেনারে রাখবো সেটাই তার ভলিউম। আজকে 1 গ্লাস জলকে একটা বড় কন্টেনারে রাখলাম, যতটুকু অংশ বলবো সেই হিসাবে তার ভলিউম। আবার লিকুইডের কি আছে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা সলিডের থেকে কম আর গ্যাসের থেকে বেশি। ইন্টারমলিকুলার স্পেসটা কি, ইন্টারমলিকুলার স্পেসটা কি বেশি আছে, কারণ একটা মলিকিউল আর একটা মলিকিউল স্পেসটা সলিডের থেকে কিছুটা দূরে দূরে থাকে, ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু এখানে কম। এখানে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি না, সলিডে, লিকুইড আর গ্যাস, আমরা বাড়িতে যদি কোনো সময় পারফিউম বা রুম স্প্রে ইউজ করি, আমরা ঘরের একটা কোণাতে দিই, কিন্তু কিছুক্ষণ পরে গোটা ঘরেতে স্প্রেড করে যায়। সেটা কিভাবে হয়, ফ্লুইড, এই যে ফ্লুইড দ্যাট ক্যান ফ্লো, সলিড কিন্তু ফ্লো করতে পারে না। লিকুইড ফ্লো করতে পারে, সলিড কিন্তু ফ্লো করতে পারে না। ফ্লো মানে ফ্লুইডিটি মানে কি, যে যারা ফ্লো করতে পারে একমাত্র লিকুইড ফ্লো করতে পারে, গ্যাস ফ্লো করতে পারে। ধরো আমরা বডি স্প্রে বা রুম স্প্রে বা আমরা কোনো ধূপ জ্বালালাম বাড়িতে, সেটা গোটা ঘরে ছড়িয়ে পড়লো, এটা কিসের জন্য হয়, ফ্লুইডিটির জন্য, ফ্লো করতে পারছে। এখন তুমি বলবে যে আমি একটা মিষ্টি জল যদি ফ্লো করে দিই, সেইটা কেন গোটা ঘরে মিষ্টি মিষ্টি গন্ধ হয় না। লিকুইড কি হয়, ফ্লো করে, কিন্তু গ্যাসের যে ইন্টারমলিকুলার স্পেস আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা একদম নেগলিজেবল, কম থাকে, যার জন্য মলিকিউলসগুলো অনেক দূরে দূরে থাকে। গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি হয়, অনেক কম, বাইন্ডিংটা অনেকটা কম, যার জন্য কি হয়, ইজিলি স্প্রেড আউট করতে পারে। লিকুইডের ক্ষেত্রে সেটা কি হয়, লিকুইডের ক্ষেত্রে কি হয় না, অনেক সলিডের থেকে একটুখানি দূরে কিন্তু গ্যাসের থেকে কম, তাই কিন্তু লিকুইড ফ্লো করলেও গ্যাসের মতো ফ্লো করে না। ফ্লো করে, ওয়াটার ফ্লো করে, আমরা বলি ওয়াটার ফ্লো করে, গ্যাস ফ্লো করছে, কিন্তু গ্যাসের ফ্লুইডিটিটা বেশি। তাহলে দেখো আমরা সলিড, লিকুইড, গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। এখন এরপরে যে টপিকটা সেটা হচ্ছে কি না, আমরা দেখব কি এই যে সলিড, লিকুইড, গ্যাস, আমরা প্রথমে দেখলাম কি সলিড, কি যে আইস আছে সেটাকে আমরা বের করে রাখলাম, কিছুক্ষণ পরে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারে কি হলো, ওটা গলে গেল, বা নর্মাল টেম্পারেচার দিলে ওটা গলে গেল। এখন কোশ্চেন হচ্ছে কি, এই যে প্রসেস, এটাকে আমরা কি বলবো, বা এটা কিভাবে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কনভার্ট হয় সেটা আমরা দেখব। দেখো এই যে সলিড, লিকুইড, গ্যাস, সলিড হচ্ছে কে যদি আমরা হিট দিই তাহলে সেটা কি আসবে না, লিকুইড আসবে। সলিডকে আমরা হিট দিলাম, কি হবে, যখন একটা পার্টিকেলসকে হিট দিচ্ছি তখন কি হচ্ছে, তার যে মলিকিউলগুলো আছে সেটা এনার্জি গেইন করছে। হিট ইজ দ্য ফর্ম অফ এনার্জি। যখন কেউ এনার্জি গেইন করবে, তুমিও যখন তোমার মধ্যে প্রচন্ড এনার্জি গেইন করবে, তখন কি হবে, তোমার মধ্যে মনে হয় চলো আমি একটু দৌড়ে আসি, আমি একটু খেলে আসি। তাহলে কি হচ্ছে, যখন এই সিচুয়েশন হচ্ছে তখন কি হবে না, সলিডের যে পার্টিকেলসগুলো তারাও কিন্তু তাদের মেইন পজিশন থেকে ভাইব্রেট করবে, ভাইব্রেট করে কি হবে না, অন্য স্টেটে যাওয়ার চেষ্টা করবে। তার মধ্যে যখন সাফিসিয়েন্ট এনার্জি গেইন করে যাবে, সে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কনভার্ট হবে। এটাকে আমরা কি বলবো, ইন্টার কনভার্সন স্টেটস অফ ম্যাটার। একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কনভার্ট করার এই যে প্রসেস, সেটাকে আমরা কি বলবো, ইন্টার কনভার্সন স্টেটস অফ ম্যাটার। তাহলে দেখো এখান থেকে আমরা দেখলাম কি, সলিড থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে, লিকুইড থেকে গ্যাস। দেখো আমরা বাড়িতে রান্না হলে আমরা দেখি, ভাত রান্না হলে আমরা দেখি কি হচ্ছে না, জলকে গরম করলে কি হচ্ছে না, গ্যাস ফর্ম করছে, ভেপার ফর্ম করছে। তাহলে সলিডকে লিকুইডে কনভার্ট করার যে প্রসেস সেটা হচ্ছে কি মেল্টিং। আবার তার মানে কি হচ্ছে, হিট এনার্জি দিচ্ছি আমরা, তাহলে কি হচ্ছে না, সেটা মেল্টিং হচ্ছে, আবার মেল্ট হয়ে লিকুইড স্টেটে চলে গেল। আবার লিকুইডকে যখন আমরা হিট দেবো তখন কি হবে না, গ্যাসে চলে যাবে। তার মানে কি হচ্ছে, এই যে প্রসেসটা সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, মেল্টিং থেকে ভেপার,
এই যে প্রসেসটা, এটা কিসে কনভার্ট হচ্ছে না আমি এনার্জিটা দিচ্ছি। এরপরে দেখো এর রিভার্স প্রসেসটা দেখবো আমরা, ব্যাক সাইড প্রসেস। আমরা যদি গ্যাসকে কি করি না তার মধ্যে থেকে যে এনার্জি আছে, এনার্জিটাকে যদি আমরা অ্যাবজর্ব করি, তার মানে কি হবে, তার ইন্টারমলিকুলার ফোর্সটা বাড়তে থাকবে, স্পেসটা কিন্তু কমতে থাকবে। তখন কি হবে না সেটা লিকুইডে কনভার্ট হবে। এরপরে দেখো আমরা ডে টু ডে লাইফে যদি আমরা এক্সপেরিমেন্ট দেখি, কি দেখতে পাবো, এক বোতল জল, ঠান্ডা জল ফ্রিজের থেকে আমরা যদি বাইরে বের করে রাখি, বা কোল্ড ড্রিঙ্কস একটা কাঁচের গ্লাসে বা স্টিলের গ্লাসে যদি আমরা রাখি, কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো কি কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাসের বাইরে কি হচ্ছে না এটা জল জল টাইপের হচ্ছে। কিন্তু জলটা আসছে কোথা থেকে? তুমি তো ভাববে যে আমি তো জল ঢাললাম বা কোল্ড ড্রিঙ্কস ঢাললাম জলে গ্লাসের ভেতরে, তাহলে জলটা আসছে কোথা থেকে? এখন অ্যাটমসফিয়ারে কি আছে না ওয়াটার ভেপার আছে। এই ওয়াটার ভেপারটা এই ঠান্ডা গ্লাসের রেসপেক্টে যখন আসছে, কন্ট্যাক্টে যখন আসছে, তখন কি হচ্ছে সেটা কনডেন্স হয়ে কি করছে না ভেপার ওয়াটারে ফর্ম করছে। এরপরে দেখো ওয়াটারে ফর্ম হয়ে গেল। এরপরে দেখো ওয়াটারটাকে আমরা যদি আবার ফ্রিজে রাখি বা টেম্পারেচারটাকে যদি ডিক্রিজ করি, তাহলে কি হবে না সেখান থেকে সলিডে কনভার্ট হবে। তাহলে কি হচ্ছে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে আবার সলিড। আরেকটা প্রসেস হয় সলিড থেকে ডাইরেক্ট গ্যাস, সেটা হচ্ছে কি সাবলিমেশন, সাবলিমেবল সাবস্টেন্স, যেটা হচ্ছে কি উইদাউট এনি চেঞ্জ অফ লিকুইড স্টেট, সেটা হচ্ছে কি না সাবলিমেবল সাবস্টেন্স। সাবলিমেবল সাবস্টেন্স তো তাহলে কি হচ্ছে সাবস্টেন্স দ্যাট ক্যান চেঞ্জ ফ্রম সলিড স্টেট টু লিকুইড গ্যাসিয়াস স্টেট উইদাউট এনি চেঞ্জ অফ লিকুইড স্টেট। তাহলে দেখো এখান থেকে আমরা যে যে জিনিসগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে কি সলিড, লিকুইড, গ্যাস, তাদের ক্যারেক্টারিস্টিক্স, সলিড কিভাবে লিকুইডে কনভার্ট হচ্ছে, লিকুইড কিভাবে গ্যাসে কনভার্ট হচ্ছে, গ্যাস কিভাবে লিকুইডে কনভার্ট হচ্ছে, লিকুইড কিভাবে সলিডে কনভার্ট হচ্ছে, আবার সলিড থেকে ডাইরেক্ট আমরা কিভাবে গ্যাসিয়াসে ফর্মে যাচ্ছি সেটা আমরা দেখলাম। এরপরে আরেকটা জিনিস দেখো কি আছে না এই যে মেল্টিং বা ফিউশন বলি আমরা, সলিড থেকে গ্যাসের যে কনভার্ট আমরা মেল্টিং বা ফিউশন দেখেছি, সাবলিমেশন দেখলাম। এখান থেকে আরো কোশ্চেন হয় যে সলিড লিকুইড গ্যাসের ডিফারেন্স কি, সলিডের ক্যারেক্টারিস্টিক্স কি, লিকুইডের ক্যারেক্টারিস্টিক্স কি, গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স কি, সলিডের এক্সাম্পল বলো, ডে টু ডে লাইফের এক্সাম্পল বলো। আবার এখান থেকে মেল্টিং কি, মেল্টিং কি, ভেপারাইজেশন কি, এগুলো কিন্তু এই রিলেটেড ম্যাটারে কিন্তু আসবে। এরপরে আমরা যখন দেখব মলিকিউলার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি, ইন্টারমলিকুলার ফোর্স অফ ইন্টারমলিকুলার স্পেসটা কি। দেখো ডিফারেন্সে অনেক সময় কোশ্চেন পেপারে বলে দেওয়া হয় কি সলিড লিকুইড আর গ্যাসের মধ্যে ডিফারেন্স লিখতে বলে, তুমি তখন লিখে দেবে যে হয়তো ভলিউমের হিসাবে লিখে দিলে বা মাসের হিসাবে লিখে দিলে, কিন্তু না, যদি কোশ্চেন পেপারে এরকম মেনশন করে দেয় যে অ্যাকর্ডিং টু দ্য ইন্টারমলিকুলার স্পেস আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তোমাকে কিন্তু ওই পার্টিকুলার পয়েন্টটাই কিন্তু তোমাকে কি করতে হবে ডিনোট করতে হবে। আবার দেখো এই যে ম্যাটার, এই ম্যাটারটার উপরে আমরা আরো ভাস্ট ব্যাপার আছে, আরো অনেক কিছু জিনিস জানবো আমরা। মেন একটা কনসেপ্ট এখান থেকে রেডি করলাম। এখান থেকে দেখো মলিকিউলার কনসেপ্ট আসবে, মলিকিউলার কনসেপ্ট থেকে আসবে কি অ্যাটম আসবে, অ্যাটমটা কি। আবার কেমিস্ট্রিতে আমরা জানবো এলিমেন্টের নাম, এলিমেন্ট কিভাবে ফরমেশন করে, কি আছে, কতগুলো এলিমেন্ট আছে, এটা আমরা দেখব। দেখো এর পরের ভিডিওতে আমরা এই ম্যাটার চ্যাপ্টারে আমরা ডেসক্রিপশন আরো আলোচনা করব, কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে।